হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকের পর্বে আমি হ্যালো মিস্টার গুড 4 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করব। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিস্টার গু জোজিনকে জিজ্ঞেস করে যে এখানে তুমি কেন এসেছো, এবং জোজিন সবকিছু খুলে বলে। এরই মধ্যে পুলিশ এখানে চলে আসে এবং মিস্টার গু বলে আমি আপনাদের ভুলে কল করেছিলাম, এবং পুলিশ তাকে কিছু বকাঝকা করে সেখান থেকে চলে যায়। মিস্টার গু জোজিনকে থাকার জন্য পারমিশন দিয়ে দেয়। অর্ধেক রাত্রে আমরা দেখতে পাই জোজিনের খিদা লাগে, সে কিছু খাওয়ার জন্য ফ্রিজ খুলে। ফ্রিজ খোলার শব্দ শুনে মিস্টার গুর ঘুম ভেঙে যায়। তখন সে তার কাছে যায় এবং বলে এখন আমার ঘুমানোর সময়, এখন তুমি ঘরের ভিতর কোনো শব্দ করো না। এটা বলে সে তার রুমে চলে যায়। পরের দিন সকালে জোজিন চলে যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু মিস্টার গো জোজিনের ফেলানো ময়লাগুলো পরিষ্কার করে দিতে বলে। প্রথমত তাকে দিয়ে টেবিলের উপরে ফেলানো পানিগুলো পরিষ্কার করায়, তারপর সে তাকে দিয়ে বিছানা ঠিক করায় যেটা সে ঠিক মতন গুছায়নি। সে তাকে ওয়াশরুমে নিয়ে যেয়ে টাওয়ালটা ঠিক করে রাখতে বলে। এরপর জোজিন তার ফ্রেন্ড সুইউর বাসায় চলে যায় এবং তাকে সব ঘটনা খুলে বলে। পরবর্তী সিনে জোজিনের ভাইকে দেখতে পায়, সে কিছু টাকা পরিশোধ করার জন্য ল্যান্ডারের কাছে যায়। ল্যান্ডার বলে তোমার পুরো ঋণ কেউ একজন অনেক আগেই পরিশোধ করে দিয়েছে। যখন জিজুয়ান ওই ব্যক্তির পরিচয় জানতে চায়, তার ল্যান্ডার একটা লয়ারের কার্ড দেয়। এরপর জিজুয়ান যখন লয়ারের সাথে দেখা করতে যায়, তখন ওই জায়গায় সে মিস্টার গুকে দেখতে পায়, আর তখন সে জানতে পারে মিস্টার গু তার ঋণ পরিশোধ করেছে। এরপর আমরা দেখতে পাই জোজিন জব পেয়েছে, যে জায়গায় তাকে 1 সপ্তাহের ভিতরে একটি নতুন প্রজেক্ট সাবমিট করতে হবে। এটা তার কাছে একটি বড় সুযোগ ছিল, আর সে এই সুযোগটি ছাড়তে চায় না। আর জোজিন বুঝতে পারছিল যে এই কাজটি সে একা এত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে না। এজন্য সে জিয়াং এর কাছে হেল্প চায়, কিন্তু সে তাকে মানা করে দেয়, কারণ সে তাকে পছন্দ করত। কিন্তু জোজিনের মিস্টার গুয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। জোজিনের অনেক জোরাজোরিতে সে রাজি হয়ে যায়। যখন তারা একসাথে বসেছিল, তখন জোজিনের কাছে মিস্টার গুয়ের ফোন আসে। মিস্টার গু জোজিনকে বলে আজকে তোমার আমার সাথে একটি ডিনার অ্যাটেন্ড করতে হবে, তাই তুমি ফর্মাল ড্রেস পরে এসো। ডিনারে যাওয়ার জন্য জোজিন ইন্টারভিউ দেওয়ার মতন কাপড় পরে চলে যায়, যেটা দেখে মিস্টার গুর খুব রাগ হয়। তখন জ্যাং শাও মিস্টার গুকে অ্যাডভাইস দেয় তাকে ড্রেস কিনে দেওয়ার। আর যখন সে তাকে নিয়ে ড্রেস কিনতে যাচ্ছিল, তখনই পিছন থেকে ওই পার্সনটি চলে আসে যে তাদেরকে ডিনারে ইনভাইট করেছে। আর মিস্টার গুকে বলে আমি যদি ভুল না হয় তাহলে এটাই আপনার পিয়ন্সে। মিস্টার গু বলে হ্যাঁ, এটাই আমার পিয়ন্সে। তারপর সবাই ডিনার করতে চলে যায়। ডিনারের সময় যখন মিস্টার গুকে ড্রিঙ্ক করতে বলে, জিংজিও জোজিনকে মেসেজ করে বলে মিস্টার গু বেশি ড্রিঙ্ক করতে পারে না, তাই তুমি তার বদলে ড্রিঙ্ক করে নাও, আর এটা করার জন্য আমি তোমাকে টাকা দিব। এটা শুনে জোজিন রাজি হয়ে যায়, আর মিস্টার গুর প্রশংসা করতে করতে তার জায়গায় সে ড্রিঙ্ক করে নেয়। কিন্তু সে এখানে টাকার চক্করে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, আর এই পরিস্থিতিতে তার বাসায় যাওয়ার মতন অবস্থা ছিল না। তাই মিস্টার গু জোজিনকে তার বাসায় নিয়ে যায়, আর সেখানে আমরা দেখতে পাই জোজিন খুব আজীব কাজকর্ম করতে থাকে। কখনো সে গান গায়, কখনো সে নাচে। মিস্টার গু তাকে হ্যান্ডেল করার খুব চেষ্টা করে, কিন্তু এটা তার জন্য অনেক ডিফিকাল্ট ছিল। কিছুক্ষণ পরে কোনো মতে জোজিন ঘুমিয়ে পড়ে। মিস্টার গু জোজিনের ব্যাগ থেকে একটি ডায়েরি পায়, এবং সে সেটা পড়ে বুঝতে পারে জোজিন একটি হার্ড ওয়ার্কিং মেয়ে, এবং সে খুব কষ্টের মধ্যে দিয়ে তার জীবন পার করছে। সে অতিরিক্ত কোনো টাকা খরচ করে না। শুধু এটাই নয়, এই ডায়েরির ভিতর সে লিখে রেখেছে কার কত টাকা ঋণ পরিশোধ করতে হবে। এটা দেখে মিস্টার গোর খুব খারাপ লাগে যে সে এত কষ্ট করে তার দিন পার করছে। তখনই আমরা দেখতে পাই জোজিন হঠাৎ করে উঠে বসে আর লুডুস খেতে চায়, আর তখনই তার বম মিটিং চলে আসে। এর জন্য মিস্টার গো তাকে ওয়াশরুমে নিয়ে যায়। বম মিটিং করার পর জোজিন শাওয়ার অন করে দেয় এবং নিজের সাথে সাথে মিস্টার গুকেও ভিজিয়ে দেয়। তখন মিস্টার গু তাকে কোনো মতে কন্ট্রোল করে বেডরুম পর্যন্ত নিয়ে আসে এবং টাওয়াল দিয়ে তার মাথা মুছে দেয়। মিস্টার গু যখন তাকে শুয়ে দিয়ে চলে যাচ্ছিল, তখন জোজিন তাকে জড়িয়ে ধরে বলে আমাকে ছেড়ে যেও না, আমার ভয় লাগছে। মিস্টার গু তাকে কাম ডাউন করে এবং বলে আমি এখানেই আছি। এরপর সে তার সাথেই ঘুমিয়ে পড়ে। আর এরই মধ্যে দিয়ে 4 নম্বর এপিসোড শেষ হয়। বন্ধুরা, আরো নতুন নতুন ড্রামা দেখতে এই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।